আজ অনেকটা দুধ দিয়েছে, ভালোই দুধছে গরুটাই দুধ। যাই ঘরে বললো গরম করবি চ, গরম করে দিয়ে আমি তাড়াতাড়ি খাইনি, কাজে যাবো, দুধ খাইনি। যাই ঘর দিকে চলে যাই তাড়াতাড়ি। কই কোথায় গেলে? তো গাই দুইলাম, দুধটা তাড়াতাড়ি গরম করে দাও একটু। হ্যাঁ, দুধ তাড়াতাড়ি গরম করবি, আমি আসছি এখনই, দুধ খাইনি, একটু কাজে যাবো শামপুর দিকে। হ্যাঁ চললাম। ফ্যানটাকে রাখিয়ে দিয়ে যায় টপ করিয়ে, কোড়াটা ধুয়ে নিয়ে আসি, দুধটাকে রাখিয়ে দিয়ে গেলে তারা কিসব খাইয়ে দেবে, এসে নিয়ে গরম করবো, কোড়াটা টপ করে ধুয়ে নিয়ে আসে, গরম ফ্যানটা রেখে রাখিয়ে দিয়ে যাচ্ছি। থাক নামা কোড়াটা ধোয়া হয়ে গেলে দাঁড়িয়ে দুধটা গরম করে দিব, খাইয়ে নিয়ে কাজে যাবে। যাই কই হলো দুধ গরম? আর দুধ গরম হয়ে গেছে, দেখ কোথায় গেল কে জানে। হ্যাঁ দেখ কাণ্ড দেখি আদের, দুধটা গরম করে দিয়ে আর কোথায় পালাইছে। হ্যাঁ এবার কুকুর ঢুকছে না বিড়াল এসে মুখ দিবে কি, এটা কোনো কাণ্ডই না। আর আমি কাজে তাড়াতাড়ি করছি বলি দুধ গরম করে যদি খাইয়ে নিয়ে যাবো, তা কোথায় গেল কে জানে। আমি একটু খাইলি বাটি করে। হ্যাঁ দুধটা আজকে দুধটা বহুত পুরো পুরো দিয়েছে, ওদের জন্য একটু রাখি, খাইলি দুধটা। দুধটা না ঢাকা দিয়ে চলে গেছে। হ্যাঁ গো, তুমি কি খাচ্ছ? কেন ইয়া দুধ খাচ্ছি। এটা দুধ লয়, এটা কি করে? এটা গরম ফ্যানটা। গরম ফ্যানটা? তাহলে দুধটা কই? দুধ এখন গরম করে আমি কড়া ধুতে গেছি পুকুরকে। এই ভালো দুধটা তোমার টাঙ্গা আছে, এইটা ভালো, দেখো এইটা ভালো। আর তুমি ফ্যানটা খাইয়ে বসে আছে, কি কাণ্ড দেখ, তুমি খাইতেই পাই না। সকালবেলায় ফ্যানটা খাওয়া করালি। তুমি কিছু বুঝাই নাই কেউ, আর গন্ধও পাইছে না। কাজেই যাবো না আজকে। যাও, তোমাকে যাইতে হবে না কাজে। কত দুধের গন্ধ পাই নাই। ফ্যান খাইছে না, দুধ খাইছে। ফ্যানটা কি সামনে রাখার বটে? তো আমি নামাই দিয়ে গেলি। ফ্যানটা রাখি সামনে রাখি দিয়েছি, আমি ভাবলাম দুধেই বটে, তাই আমি ফ্যানটা খাইয়ে দিলাম।